হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের চিকেন রান্না হবে নতুন স্টাইলের। তো এই যে আমাদের চিকেন, আর আমার বাবা এই যে এদিকে লঙ্কা ছাড়াচ্ছে, নিউ স্টাইলের আজকে চিকেন রান্না হবে। এই যে আমি এদিকে রসুন ছাড়াচ্ছি। কি চিকেন রান্না হবে বলো? চিকেন চিন্তামণি। চিকেন চিন্তামণি রান্না হবে আজকে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনাদেরকে দেখাবো কিরকম করে আমার বাবা রান্না করে। এই 50 গ্রাম লঙ্কাটা পুরোটাই এই মাংসের মধ্যে দিয়ে রান্না হবে। এই এরকম করে লঙ্কাটা কাটতে হবে, বিচিগুলো নিয়ে যাবে না, বিচিগুলো বাদ দিয়ে দিতে হবে। সাউথ ইন্ডিয়ান রেসিপি চিকেন চিন্তামণি। চিকেনটা রান্না করার জন্য বোনলেস চিকেন নিতে হবে। তো এই যে আমাদের কড়াই বসে গেছে, গরম হয়ে গেছে, তেল ঢেলে দিল। তারপর একে একে তেজপাতা, চিনি, আগে চিনিটা দিতে হবে, আমাদের লাস্টে হয়ে গেছে। তারপরে একটু নাড়িয়ে নিয়ে একে একে সব দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে এই যে 9টার সময় আমরা শুরু করেছিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিল। লঙ্কাগুলো ভালো করে লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে তারপরে এবার পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গলে যাওয়ার জন্য হালকা করে একটু নুন ব্যবহার করবে। পেঁয়াজটা ভালো করে ভাজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপর রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দেবে আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে ভেজে মশলাটাকে ভেজে নিতে হবে। তো এই যে আমাদের আদা বাটাও হয়ে গেছে। তারপর একটু জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে কোনো লঙ্কা গুঁড়োও দেওয়া হবে না, আর কোনো হলুদ গুঁড়োও দেওয়া হবে না, শুধু অনলি ফর জিরে। তারপর 2টো টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে তারপর মাংস দিয়ে দিতে হবে। এখানে আমাদের 1.5 কেজি চিকেন আছে। তো এই রান্নাটার ক্ষেত্রে যত বেশি পরিমাণ চিকেনটা আপনি দিতে পারবেন ততই একটু ভালো রান্নাটা হবে। কম হলে ঝালের পরিমাণটা একটু কমাতে হবে, মানে লঙ্কার পরিমাণটা, তাহলেই হবে। এই যে চিকেনটা দিয়ে ভালো করে হালকা ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। কষিয়ে অল্প অল্প করে ঢাকা দিতে হবে কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে একবার করে খুলে নেড়ে নেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এবার দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে পাকিয়ে নেবে। হালকা জল থাকতে থাকতে নামিয়ে নেবেন। রস থাকতে থাকতে, যদি মনে করেন রসালো খাবো রস রাখবেন, যদি মনে করেন যে ভাজা খাবো তাহলে একটু বেশি করে নেড়ে নিতে হবে। নামলেই ভাজা টাইপের হবে। ভাজা ইন্টারেস্ট লাগবে না, একটু গ্রেভি টাইপের থাকলে ভালো লাগবে। আমি জল ইউজ করবো না, আপনারা চাইলে জল ইউজ করতে পারেন। আর কিছু চিন্তামণির ব্যাপারে কিছু যদি বলতেন। এই কথাই শিখেছে এটা। খাবার পরে একটু কম মাত্রায় খাবেন না। খাবার পরে যে পেট পরিষ্কারের একটা সমস্যা আছে, একদম পেট পরিষ্কার 2 থেকে 3 বার পায়খানা হবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। যদি মনে করেন যে বেশি পায়খানা হচ্ছে, একটা অনলি ফর ডাল খাবেন। আমি মাস্ক পরে ভিডিও করছি, এতই ঝাঁঝ। কালারটা আসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তারপর একটু ঢাকা দিয়ে অল্প অল্প নাড়বেন, অল্প অল্প করে ঢাকা দিয়ে দেবেন। তো আমাদের টেস্ট করার জন্য রাঁধুনি একবার টেস্ট করে নিল। মোটামুটি 100%-এর মধ্যে কত পার্সেন্ট হয়েছে? 90%-এর মতো রান্না হয়ে গেছে, আর 10% বাকি আছে। তো ওই যে বিনা হলুদ দিয়ে এরকম কালারটি এসেছে, খেতে একদম সেই লাগবে। সেই স্বাদ। তো এই যে
মোটামুটি মনে করেন যে নিচে ধরছে তাহলে একটু লো ফ্লেম করে দিবেন। আমি তো ধরতে দিইনি, আমি মেরে যাচ্ছি। সবসময় এটা নাড়াচাড়া করতেই থাকতে হবে, না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। জলটা বেরোবে, তারপর থেকে নেড়ে যাবে। নেড়ে নেড়ে এরকম আমরা একটু গ্রেভি রাখার জন্য একটু জল অ্যাড করে দিলাম। আপনারা যদি চান জলটা নাও অ্যাড করতে পারেন, ভাজা ভাজা খেতে পারেন। হ্যাঁ, ভাজা ভাজা খেতে পারেন। কে বলো? শুধু খাওয়ার সময় দেখবেন একটা লঙ্কাও না আপনি খেয়ে নেন, ওইগুলো আপনাদেরকে বেছে খেতে হবে। লঙ্কাগুলো যদি আপনি খেয়ে নেন অবস্থা খারাপ। খুব সিরিয়াস। লঙ্কা খাওয়া যাবে না। লঙ্কা যেমন বিচি বাদ দিয়েছি, সেরকম লঙ্কাটা বাদ দিয়ে খেতে হবে। খাবার থেকে লঙ্কাগুলো বাদ দিয়ে খেতে হবে, নাহলে আপনার অবস্থা খুব খারাপ। আমাদের এই যে আমাদের চেক করছে, দিচ্ছি দাঁড়া, কমাও কমাও, খাও খাও খাও। এমন কেমন হয়েছে? লাস্টে ধনে পাতাটা অ্যাড করে দেবে। যে ধনে পাতা খায়নি তাকে অ্যাড করার দরকার নেই, যারা খান তারা অবশ্যই অ্যাড করবেন, খেতে ভালো লাগবে। এই আমি গ্যাস নিবালাম, গ্যাস নিবালাম অফ করে কিছুক্ষণের জন্য ধনে পাতাটা গলে যাওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়ে গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, আর গরম গরম রুটির সাথেও আপনারা খেতে পারেন। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। ধনে পাতা একদম গলে ঠিক হয়ে গেছে। তারপর এবার আমাদের সার্ভ হবে। এবার বন্ধুরা দেখতে থাকো, রুটি দিয়ে খাবে এবার সবাই। তো আমাদের ঘেটে দেওয়ার পরে এরকম হয়েছে। তো আমাদের এই যে খেতে দিয়ে দিয়েছে, আর এখানে নীলের বাবা খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঝালটা কেমন হয়েছে? আমার বাবা এবার খাচ্ছে, ট্রাই করে দেখছি কেমন হয়েছে। কেমন এই লেভেলের বন্ধু? মাথায় রুমাল দিয়ে বসবেন। এবার আমার খাওয়ার পালা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে টাটা, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।